বন্ধুরা, দেখেছো? মাটির হাঁড়ি। এটার মধ্যে এখন আমি রান্না করব কচুরমুখী দিয়ে, কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়ে রান্না হবে। আর হবে ইলিশ মাছ রান্না করার পরে আমার মাথা লেজ বেঁচে গিয়েছিল, আমি সেটা দিয়ে মাখিয়ে রান্না করব। তাহলে তোমরা দেখো, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু শীতের সময় তো ঝালটা লবণটা না বোঝাই যায় না, একটু মেখে নিচ্ছি। ভালো করে মেখে আমি মাছ আর লেজটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সে কচুরমুখী, কাঁচা টমেটো, আর এখানে আছে 2টা আস্তা রসুন দিয়ে দিলাম। একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এটার সাথে আবার একটা অ্যাড করব পাকা টমেটো, তাহলে বন্ধুরা খুবই ভালো লাগবে তরকারিটা। ভালো করে মেখে নিচ্ছি। অনেকে আছে ভাপ দিয়ে নেয়, আমি ভাপ দিয়ে নিলাম না, আমি শর্টকাটে একবারেই দিয়ে দিলাম, এটাই সিদ্ধ হয়ে যাবে। আর আমরা যেহেতু সবজি সিদ্ধ করিনি, এটা কিন্তু ঠিক না, পুষ্টিটা চলে যায়। আমরা সবজি তো খাই বাঁচার জন্য, আমরা যদি সবজির অরিজিনাল জিনিসটাই ফেলে দিই তাহলে আর কীভাবে হলো। এবার দিব পাকা টমেটো। তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, একটু হালকা ঝাল না হলে হয়। দিয়ে দিচ্ছি পাকা টমেটোটা, একটু ভালো করে মেখে এবার এখানে এখন আমি অ্যাড করব পানি। যখন এটা হয়ে হয়ে আসবে তখন আমি এটার সাথে একটু দিয়ে দিব ধনেপাতা। দিয়ে দিচ্ছি পানি। বাস, এবার আর হাতটা দিব না, দিয়ে দিচ্ছি পেছন দিয়ে নাড়া। দেখো তো বন্ধুরা কীরকম হলো। এবার আমি এখন এটাকে জানো কী করব, আস্তে করে আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিব। এই যে দেখো চুলায় এটাকে বসিয়ে দিলাম। সবাই ভালো থাকবে, জানাবে কেমন হলো।